আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার, আপনাদের খুব দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আমি এই যে ভিডিওটি করতেছি, এটি হচ্ছে আমাদের মধ্যনন্ডগী আনন্দবাজার থেকে পূর্ব পাশে আমাদের বাইতুল সালাম জামিয়া ইসলামিয়া মাদ্রাসা দক্ষিণ পাশে, অর্থাৎ আহমদ মিয়ার হাটের দিকে, বা আরও সহজে বলা যায় আমাদের নলডগী হামিদুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার দিকে যে রাস্তাটি এদিকে গেছে, এদিকে এখনও প্রচুর ঘর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। হালকা অনেক ঘর এখনও পানিবন্দী আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আমাদের সাধ্যমতো এদিকে চেষ্টা করেছি বরাবরই যতটুকু পৌঁছানোর, কিন্তু অন্যান্য দিকে যেরকম ত্রাণ সামগ্রী পৌঁছেছে, সর্বোচ্চ ত্রাণ সামগ্রী এদিকে পৌঁছে নেয় বললেই চলে। বাকি আমরা আমাদের অর্থায়নে নিজস্ব তহবিল থেকে যতটুকু আমরা করার ইনশাল্লাহ আমরা করেছি। দর্শক, এদিকে এসে আমরা খুবই ভোগান্তিতে নিজেরাই পড়ছি। ঘরে যারা আছে সবাই পানিবন্দী, এবং এখানে মহিলা পুরুষ সবার অভিযোগ এদিকে উল্লেখযোগ্য। অনেকে আছে এখন এক প্যাকেটও পায় নাই, কিন্তু আমরাও দিয়েছি ঠিক, কিন্তু বুঝে নেই তো আমাদের সামর্থ্য কতটুকু। দর্শক, এই যে প্রতিটা ঘর পানিবন্দী, এখানে অনেকেই আছে ঠিকমতো এখন ত্রাণ সামগ্রী পান নাই। আমরা আপনাদের করজোরভাবে আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে মানুষ খুবই ভোগান্তিতে আছে, এখনও প্রচুর পরিমাণে পানি। মেহেরবানি করে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করবেন, এবং অন্যদের ফোকাসে যেন ভিডিওটি যায় আপনারা সেটি মাথায় রাখবেন। এবং আপনারা সবাই মেহেরবানি করে এদিকে ফোকাস দেন। এদিকে মানুষ খুবই পানিবন্দী। এই যে দেখুন, প্রতিটা ঘরে অনেক পানি উঠে গেছে, মানুষ এদিকে অনেক কষ্টে আছে। মেহেরবানি করে আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা বিষয়টি মাথায় রাখবেন, এবং এদিকে কিছু ত্রাণ সামগ্রী সহ যেভাবে আপনারা পারেন আপনারা একটু এদিকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা আসি যাই নাই। দর্শক, এ পর্যায়ে আমরা কথা বলবেন আজকের আমাদের রাসেল আমিন ভাই, তিনি আমাদের সাথে ত্রাণ সামগ্রী বিতরণে আসছেন, ওনার সাথে আমরা কথা বলবো। জি ভাই, আপনি কি দেখলেন এদিকে আসি, আপনার মন্তব্য কি? সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আসলে মসজিদে পানি উঠে যাওয়ার কারণেই বাড়িতে থাকা এই সুবাদে রিয়াজ আল হানাফি ভাইয়ের সাথে আমি আসছি, যে আমাদের ঐতিহাসিক বাইতুল সালাম জামিয়া মাদ্রাসার দক্ষিণ পাশ এবং হামিউসুন্নাহ মাদ্রাসার পাশে আমরা আছি। এই মুহূর্তে আমরা দেখতেছি এদিকের মানুষের করুণ অবস্থা, সকলেই পানিবন্ধ, কেউ বাইরে হইতে পারতেছে না। আসলে আমাদের দেশের উল্লেখযোগ্য যারা ত্রাণ বিতরণ করছে তারা রোড সাইড যেগুলা ওইগুলাতে দিচ্ছে, বেশিরভাগ তারা গ্রামের ভিতরে ঢুকতে পারছে না। এই কারণে আমরা আপনাদেরকে উদারতা আহ্বান করব যে আমরা যারা এখানে আসছি এদের মাধ্যমে আপনারা চাইলে এই গ্রাম অঞ্চলে যারা বেশি পানিগ্রস্ত আছে, পানিবন্দী আছে, তাদের কাছে ত্রাণ বিতরণ করতে পারেন। আমি আপনাদেরকে আহ্বান করব যে আপনাদের ত্রাণ সামগ্রী যদি আমাদের কাছে দেন, তাহলে আমরা আসলে এই দিকের মানুষদেরকে যারা পানিবন্দী আছে তাদেরকে সহযোগিতা করতে পারি। আমরা তো শুধুমাত্র উসিলা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কাজে এগিয়ে আসার জন্য তৌফিক দান করুন। আমিন। দর্শক, আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে মানুষ খুবই পানিবন্দী, এবং আসলে এদিকে মানুষগুলো অনেকটাই গরিব অসহায়। এই যে দেখছেন কিনা জানি না, এদিকে আপনারা মেহেরবানি করে একটু নজর দিবেন। মানুষ খুবই কষ্ট আছে। আপনাদেরকে আমরা মহিলাদের আহাজারি দেখাতে পারতাম, কিন্তু ভিডিওতে আনা ঠিক হবে না, সেজন্য আনি নাই। কিন্তু ওনারা, আমরা এদিক থেকে অন্যদিকে ত্রাণ নিয়ে যাচ্ছি, প্রতিমধ্যে আমরা সবগুলো ত্রাণ এখানে দিয়ে দিতে বাধ্য, কারণ এখানে মানুষ খুবই হাজারি করতেছে, খুবই কষ্ট করতেছে। মেহেরবানি করে আপনারা এই ভিডিওটি দেখবেন এবং সবার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সে আহ্বান করছি। আসসালামু আলাইকুম।